বলা হয় তার চোখের পানির দাম লাখ টাকা। যে সিনেমাতে তিনি যত বেশি কাঁদবেন সেই সিনেমা তত বেশি সুপারহিট হবে। তার চোখের পানিতে টলমল করত বাংলার মা বোনদের চোখ। তাকে কোনো সিনেমায় আঘাত পেতে দেখলে নিজেদের অজান্তেই ক্ষেপে উঠত দর্শকদের দল। পর্দায় তিনি কখনো এক মমতাময়ী মা, কখনো মিষ্টি ভাবি, কখনো এক ব্যক্তিত্ববান স্ত্রী, কখনো বা আবার অন্যায়ের প্রতিবাদী এক নারী। বাংলা সিনেমাতে বাঙালি নারীর চিরায়ত শাশ্বত পবিত্র রূপ খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন তিনি। পোশাক আশাকের ব্যাপারেও তিনি ছিলেন অত্যন্ত সচেতন। রাজ্জাক, আলমগীর, জসিম কিংবা খসরু, তার বিপরীতে কোন নায়ক আছেন দর্শকরা সেদিকে তাকাতই না। তাদের সেদিকে কোনো আগ্রহই ছিল না। ছবিতে তিনি আছেন সেটাই বড় কথা। বাঙালি দর্শকরা আজও মনে করেন যে ছবিতে তিনি আছেন সেই ছবি হবে পরিচ্ছন্ন ছবি, পরিবারের সবাইকে একসাথে নিয়ে দেখার মতো ছবি। বাঙালি দর্শকদের যুগের পর যুগ এমনই মনোযোগ আর আগ্রহ ধরে রেখেছিলেন তিনি। শাবানা। শাবানা ১৯৫৩ সালের ৫ই জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ চৌধুরী। তিনি একজন টাইপিস্ট ছিলেন। মায়ের নাম ফজিলাতুন্নেসা। তিনি একজন গৃহিণী। শাবানা গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার লেখাপড়া ভালো লাগতো না। মাত্র ৯ বছর বয়সেই তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি ঘটে। অভিনয়ের প্রতি শাবানার ছিল প্রবল ঝোঁক। প্রখ্যাত পরিচালক এহতেশাম ছিলেন শাবানার বাবার খালাতো ভাই। এহতেশামই প্রথম তার নতুন সুর সিনেমায় ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে শাবানাকে নেন। এই সিনেমাতে পরিচালক এহতেশামের সহকারী ছিলেন আজিজুর রহমান। এই আজিজুর রহমানই শাবানাকে স্ক্রিপ্ট মুখস্থ, সংলাপ বলা, ক্যামেরার সামনে দাঁড়ানো সহ যাবতীয় তালিম দেন। শিশুশিল্পী হিসেবে শাবানা আবার বনবাসের রূপবান ও ডাকবাবু নামে আরও দুটি ছবিতে অভিনয় করেন। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে নায়ক নাদিমের বিপরীতেই শাবানা প্রথম একক নায়িকা হিসেবে অভিনয় করেন। এই ছবিতেই পরিচালক এহতেশাম তার রত্না নাম পরিবর্তন করে রাখেন শাবানা। ১৯৭০ দশকের শুরুর দিকে শাবানা মধুমিলন ও অবুঝমন এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন। এই দশকে তার অন্যান্য ছবিগুলো হলো চাঁদ সুরুজ, একই অঙ্গে এত রূপ, ছদ্মবেশী, ছন্দ হারিয়ে গেল, চৌধুরী বাড়ি, সমাধান, স্বীকৃতি, ওরা ১১ জন, জননী ইত্যাদি। এর মধ্যে জননী সিনেমাটির জন্য শাবানা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আর তার এই পুরস্কার প্রত্যাখ্যানের মাধ্যমেই জাতীয় পুরস্কার প্রত্যাখ্যানের রীতি শুরু হয়। এই দশকের ১৯৭৯ সালে শাবানা তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রতিষ্ঠা করেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা এস প্রোডাকশনস। এই সংস্থা থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হলো মাটির ঘর, যাতে শাবানার বিপরীতে অভিনয় করেছিলেন রাজ্জাক। এরপর ৮০-এর দশকে শাবানা বেশ কিছু ব্যবসা সফল ও অসাধারণ চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সখী তুমি কার, শেষ উত্তর, ছুটির ঘন্টা, ২ পয়সার আলতা, নাজমা, ভাত দে ইত্যাদি। এই ছবিগুলোতে শাবানা ভিন্ন ভিন্ন বাস্তবধর্মী চরিত্রে অসাধারণ অভিনয় করে বাংলাদেশের একেবারে সাধারণ জনগণের হৃদয় জয় করে নেন। যেমন আমজাদ হোসেন পরিচালিত ২ পয়সার আলতা চলচ্চিত্রে চাচার সংসারে পালিত পিতামাতাহীন এক মেয়ে কুসুম চরিত্রে অভিনয় করেন। সুভাষ দত্ত পরিচালিত নাজমা চলচ্চিত্রে স্বামীর সংসার থেকে নিগৃহীত নাজমা রহমান চরিত্রে অভিনয় করেন। আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে এক দরিদ্র বাউলের কন্যা জরি চরিত্রে অভিনয় করেন। এই তিনটি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শাবানা তখন ১৯৮২, ১৯৮৩ ও ১৯৮৪ সালে পরপর টানা ৩ বছরই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ৮০-এর দশকে শাবানার অন্যান্য উল্লেখযোগ্য ছবি ছিল রজনীগন্ধা, লালু ভলু, মা ও ছেলে, লাল কাজল, নালিশ, ঘরের বউ, সখিনার যুদ্ধ, নতুন পৃথিবী ইত্যাদি। এছাড়া এই দশকে শাবানা বাসেরা ও হালচাল নামে দুইটি উর্দু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৮৬ সালে শাবানা নায়ক রাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ,
এজে মিন্টু পরিচালিত অশান্তি ছবিগুলিতেও অনবদ্য অভিনয় করেন। একই বছর শাবানা ভারতের হিন্দি ছবির তৎকালীন সুপারস্টার রাজেশ খান্নার বিপরীতে শত্রু নামের একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন। ৮০ দশকের শেষের দিকে শাবানার আরও কয়েকটি সুপারহিট ও দর্শকনন্দিত ছবি মুক্তি পায়, যা তাকে বাংলাদেশের গ্রাম থেকে শহর সর্বশ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। যেমন সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী, দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা, বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত, এজে মিন্টু পরিচালিত লালু মাস্তান, জহুরুল হক পরিচালিত সারেন্ডার, রাঙা ভাবি, বেতার দান, সত্যমিথ্যা ইত্যাদি। ৮০ দশকের শেষের দিকেই আলমগীর ও জসিমের সাথেও শাবানার অসাধারণ সুপারহিট জুটি গড়ে ওঠে। এই দুজনের সাথে শাবানা অভিনীত সিনেমাগুলো দর্শকদের মনে এখনো দাগ কেটে আছে। পরবর্তীতে নায়ক আলমগীরের বিপরীতে শাবানা প্রায় ১৩০টি ছবিতে অভিনয় করেছিলেন, যার সবগুলোই ছিল সুপার ডুপার হিট। বাঙালি নারীর মমতাময়ী মায়ের শাশ্বত রূপ শাবানার মধ্যেই একমাত্র খুঁজে পাওয়া যেত। মায়ের চরিত্রে অভিনয় করেও শাবানা ছিলেন অনেক নায়িকার চেয়েও গ্ল্যামারাস। তার সুনিপুণ অভিনয়ের কারণেই সিনেমা সুপারহিট হতো। ৯০-এর দশকে শাবানা মায়ের চরিত্রে অভিনয় শুরু করেন, কিন্তু তাকে কেন্দ্র করেই ছবির চিত্রনাট্য লেখা হতো। যেমন ১৯৯০ সালে মরণের পরে, গরিবের বউ, ভাই ভাই ইত্যাদি। এর মধ্যে মরণের পরে ছবিতে শাবানা ৬ সন্তানের জননী সাথী চরিত্রে আলমগীরের বিপরীতে অভিনয় করেন। প্রথম দিকে হাসি খুশি শাবানা হঠাৎ পাল্টে যাওয়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন। এরপর ১৯৯১ সালে শাবানা অচেনা, টপ রংবাজ, পিতামাতা সন্তান, সান্ত্বনা, স্ত্রীর পাওনা ছবিগুলোতেও দারুণ অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন। এর মধ্যে ১৯৮৯ থেকে ১৯৯১ দ্বিতীয়বারের মতো শাবানা টানা ৩ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ৯০ দশকের শেষের দিকে শাবানা পার্শ্ব চরিত্রে অভিনয় করা শুরু করেন। এই ধরনের চরিত্রেও শাবানা দর্শকদের পছন্দের শীর্ষেই ছিলেন। যেমন স্নেহ, কন্যাদান, সত্যের মৃত্যু নেই, স্বামী কেন আসামি ইত্যাদি। তখনকার হার্টথ্রব নায়ক সালমান শাহ, বাপ্পারাজ, অমিত হাসানদের মায়ের চরিত্রের সিনেমাগুলো দর্শকদের মনে দাগ কেটে আছে। এরপর ১৯৯৭ সালে আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা অবস্থায় হঠাৎ করেই শাবানা অভিনয় থেকে দূরে সরে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার মেয়ের কাছে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাবানা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ১৯৯৭ সালে আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ। শাবানা ১৯৭৩ সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী ওয়াহিদ সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাবানার নিজস্ব প্রযোজনা সংস্থা এসএস প্রোডাকশনসের দেখাশোনা করতেন তিনি। শাবানা সাদিক দম্পতির ৩ সন্তান, ২ মেয়ে সুমি ও উর্মি এবং ১ ছেলে নাহিন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শাবানা সর্বাধিক মোট ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বিরল রেকর্ডের অধিকারিণী হয়ে আছেন। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ৮ বার, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ১ বার, শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে ১ বার এবং ২০১৭ সালে পেয়েছিলেন আজীবন সম্মাননা পুরস্কার। এর মধ্যে ১৯৭৭ সালের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এর বাইরেও শাবানা ১৯৯১ সালে পেয়েছেন প্রযোজক সমিতি পুরস্কার, ১৯৮২ ও ১৯৮৭ সালে পেয়েছেন বাচসাস পুরস্কার, ১৯৮৪ ও ১৯৮৮ সালে পেয়েছেন আর্ট ফোরাম পুরস্কার, ১৯৮৮ সালে পেয়েছেন নাট্যসভা পুরস্কার, ১৯৮৭ সালে পেয়েছেন কামরুল হাসান পুরস্কার, ১৯৮২ সালে পেয়েছেন নাট্য নিকেতন পুরস্কার, ১৯৮৫ সালে পেয়েছেন ললিত কলা একাডেমি পুরস্কার, ১৯৮৪ সালে পেয়েছেন সায়েন্স ক্লাব পুরস্কার, ১৯৮৯ সালে পেয়েছেন কত্থক একাডেমি পুরস্কার ও জাতীয় যুব সংহতি পুরস্কার। এছাড়াও শাবানা মস্কো চলচ্চিত্র উৎসব, রোমানিয়া চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব সহ আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন।